এই পৃথিবীতে দু ধরনের মানুষ একদম অসুখী। যারা ভাবে যে আমাকে সবাই বুঝবে, আরেকজন ভাবে যদি যে আমি সবাইকে খুশি করতে পারি। আমরা কেউ কাউকে খুশি করতে পারি না। হ্যাঁ, যদি সাময়িক পারিও, আবার একটা সময় পর মনেই হবে, মানে তারও মনে হবে যে না আমায় কেউ বোঝে না, আর আমারও মনে হবে আমায় কেউ বোঝে না। অতএব ব্যাপারটা ঠিক অত সহজ নয়। তাই আমাদের কিন্তু ওই খুশি সব থেকে করতে পারেন একজনই, তিনি হচ্ছেন ভগবান। তাই সবাইকেই ভগবানের সামনে আনাই দরকার, ভগবানের কথা শোনানো দরকার, এবং বুঝতে পারবে যে সত্যিই আমাদেরকে যদি বোঝে তাহলে একজনই বোঝে। না হলে ওই তোমার দিদি আমাকে বোঝে না, তোমার জামাইবাবু আমাকে বোঝে না, এই করতে করতেই জীবন চলে যাবে। আর বাচ্চাদেরকেও না এই ছোটো থেকে এই বিষয়টা শেখানো দরকার। আমরা তো অনেক বড় হয়ে এগুলো বুঝতে পারছি এখন, কিন্তু ছোট থেকে এই বিষয়গুলো বোঝানো দরকার, তাহলে ওদের মধ্যেও এই জিনিসটা তৈরি হয়ে যাবে। ভগবান ছাড়া এই পৃথিবীতে আমরা একদমই শূন্য। এবং আমরা যে অভিযোগ করি না যে ওই বিপদে পড়লে কেউ কারুর থাকে না, সবাই সুসময়ে থাকে, এটা কিন্তু আমার দিক থেকে ভাবলেও তাই। আমিও সবার বিপদে ঠিক সেইভাবে থাকতে পারি কি? এটা প্রশ্নটা আগে নিজেকে করা দরকার, তারপর তো আমি অন্যের ঘাড়ে দোষ চাপাবো। তাই পৃথিবীর যতই আমি তুমি না, সব ভগবান আর ভক্ত হয়ে যায়। এছাড়া শান্তির আর কোনো রাস্তা নেই।